হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা একটু বেলার দিক থেকে শুরু করেছি, সকাল থেকে শুরু করতে পারিনি। সকালে যেসব কাজটা সব কাজগুলো সেরে নিয়েছি। তারপরে নাস্তা করব 10টার দিকে, প্রায় 10টা বাজে মনে হয়। 10টার দিক থেকে ভিডিওটা শুরু করেছিলাম। কালকের গাছ থেকে পেঁপেগুলো তুলে আনছিলাম, আমাদের গাছের পেঁপেগুলো কেটে নিচ্ছি। পেঁপেগুলো কাটা থাকলেই কি হয়, যখন তখন ঘুরতে চলতে খাওয়া হয়ে যায়। আর না কাটা থাকলে খাবো খাবো করে সব পচেই যায়। যে কোনো ফল খাবো খাবো করে না যদি কাটা হয় পচে যায়। কেটে রেখে দিলে তবু খাওয়া হয়ে যায়। পেঁপে খাওয়ার পরে মুড়ি টুড়ি সবাই খেয়ে নিয়েছিল। নাস্তা করে নেওয়ার পরে শাকগুলো বাছছিলাম। বাজার থেকে শুশনি শাক কিনে আনছিলাম। প্রায় বাছা কমপ্লিট হয়ে গেছে, এইটুকু থেকে গেছে। আর আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি। একটু বাড়িতে যাব, ঘাস পরিষ্কার করবো, একটু কাজ আছে। এই জন্য এই যে মাছের ঝোলটা ছিল, এই যে কুঁদরি আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। আর শাক ভাজা যে করেছিলাম, শাক ভাজা তো মানে কড়া থেকে নামানোর সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নিয়েছে খালি মুখে। একটুকু ছিল, এটাই তুলে রেখে দিয়েছি। আর মাছের ঝোলটা ছিল, ওটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আমার ছেলে তো আবার মাছ পছন্দ করেনি, ওদেরকে খাওয়ার সময় ডিম ভেজে দিয়েছিলাম। আর এই যে বাড়িতে আসছে একটা ছোট গাছ, এই আম গাছ, এতে 3টা আম হয়েছিল। বাচ্চারা সব পেড়ে নিয়েছে, আর একটা বড় ছিল, ওইটাকে পেড়ে 3 মা ছেলে ঘর থেকে বাটি করে নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে গিয়ে ওই নতুন ঘরে বসে খাবো বলে আমটা পেড়ে নিয়েছি। ছোট ছেলে আমটা ছিলে নিচ্ছে, বলে মা আমাকে দাও, আমি ছিলবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা নতুন এসেছে আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। আমটাই এতটা বড় হয়েছে, একদম গাঢ় হয়নি, নরম একদম, খুব টক আমটা। পাকলে মনে হয় মিষ্টি হবে আমটা, কিন্তু পাকার মতো সময় তো দেয়নি। ওখানে নতুন বাড়িতে তো ভরাট মাটি, ওখানে গাছ লাগিয়েছি। আর ওখানে তো আমাদের বাড়ি তৈরি হচ্ছে, কেউ তো থাকেনি। বাচ্চারা সব তুলে খেয়ে নেয়, পেয়ারা জামরুল এসব গাছ আরও আছে, এগুলো সব বাচ্চা কাচ্চা তুলে খেয়ে নেয়। এই জন্য বলি একটা যখন আছে এটাকে তুলে আমরা খেয়ে নিই। অসময়ে কাঁচা আম, এখন তার গাছে কাঁচা আম নেই। যারা 12 মাস, যাদের গাছ আছে 12 মাসই, তাদের গাছে আছে। এখন বেশ অসময়ে কাঁচা আমটা খেতে ভালো লাগছিল বেশ।
এই যে আমটা একদম নরম, একদমই গাঢ় হয়নি। এই যে বাটিতে করে লঙ্কা গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়ে গেছি এই ঘর থেকে। তো ছাড়িয়ে দিয়েছি, কাটতে পারেনি, ওর কাছ থেকে নিয়ে আমি আবার কেটে নিয়েছিলাম। আমরা বসে বসে আম খাচ্ছি আর ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘরটা কেমন হয়েছে বলবেন, ঘরের ডিজাইনটা। আম খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। আম খাওয়ার পরে আবার গাছ থেকে যে ছোটো ছোটো পেয়ারা তুলে আনছিল, পেয়ারাটাও কেটে কেটে খাচ্ছিলাম এই নুন আর লবণ দিয়ে, সরি লবণ আর লঙ্কাগুলো দিয়ে। পেয়ারাগুলো ছোটো ছিল কিন্তু ভালো। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। আর এই যে সন্ধেবেলায় চিকেন পকোড়া করছিলাম। এই যে কাসুন্দি, টমেটো সস, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এই যে এখানে চা করেছি, 3 মা ছেলে খাবো। চাটা খুব সুন্দর হয়েছিল, একদম শুধু দুধ দিয়ে করেছি, পানি দিইনি। ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।